পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। এ একবার বলছে, মুসা লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি যখন মিশরে ফেরাউনের লাশের পাশ দিয়ে করছিলাম, তখন বলছিলাম, তুমি কি সে ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। আল্লাহ বলেছেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন, তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। মুসা বললেন যে, আল্লাহ বলছেন, এই মুসা, ফেরাউনের কাছে যেতে হবে। আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো বলছে, এই দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঠিক করে দিচ্ছি, তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দেবে। সেটা আমি দেখব। হ্যাঁ, আমি তোমার সাথে আছি, সেটা আমি দেখব। বলছে, আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। তো দিয়েছে, গেছে। গিয়ে প্রথমেই স্বাধীনতা, এই জন্য আব্দুল্লাহর বক্তব্যে দেখবেন আগে স্বাধীনতা লাগবে, ন্যায় পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। নেতা হলে দেখানোর বক্তব্য স্বাধীনতা। গিয়েই বলছেন, বনি ইসরায়েলকে ছেড়ে দেন, ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন? তখন ফেরা বলছে, কে রে তুই রে? তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি? এক। দুই, তুমি বহু বছর আমার মাঝে থাকনি? তিন, তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা বলছেন, জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম। আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, লালন পালন করে তুমি খোঁটা দিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। মুখের উপরে বললেন মুসা। তখনই ফেরাউন গরম হয়ে গেল, একটার পর একটা পদক্ষেপ নিল। মুখের উপরে বলল, স্বাধীনতা লাগবে, নেতা হবেন মিথ্যা কথা বলে, ওটা হবে? আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা বানাবেন, সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের, ধনী মানুষের বাড়িতে রেখেছেন। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। স্বাধীন চেতা মানুষ, লোক ফেরত দেন, বনি ইসরাইলকে ছেড়ে দেন। প্রথম কথা, তুই কে? মুসা নও তুমি? তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না? তোমাকে আমি লালন পালন করে, এলো খোটা। এটা একটু পরে মুসা আলাইহিস সালাম বলবে, এই তুমি আমাকে খোটা দিয়েছো। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله
হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه আবু দাউদ বিসনাদিন সাহিহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা অল্প সময় সালাতের উপরে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব সালাত আদায় করতেই হবে। তারপরের আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপর অল্প সময় কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর সালাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে, আর কোনো ইবাদত কবুল হবে না। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা, যার বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি কবুল না হয় তাহলে বিচারের মাঠে সিয়াম বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে হজ একটি বড় ইবাদত। হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি তার সালাত না থাকে বা কবুল না হয় তাহলে তার হজ বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান মানুষের অসুখ বিসুখ দূর করতে পারে, দান মানুষের বিপদ আপদ দূর করতে পারে, দান কবরের শাস্তি বন্ধ করতে পারে, দান মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে যেদিন মানুষের আর কোনো ছায়া থাকবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী ইবাদত হলো দান। ও একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্য কোনো ইবাদত পারে না। সালাত আদায় করলে বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হবে না। সিয়াম পালন করলে বাপ মায়ের দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হবে না। হজ করলে বাপ মায়ের দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হবে না। কিন্তু দান এমন একটা ইবাদত আপনি আপনার বাপ মায়ের নামে করলে তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে। এর পরেও যদি সালাত না থাকে
তাহলে দানের ইবাদত বাতিল বলে গণ্য হবে, অন্তত আপনার জন্য। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ বড় ইবাদত, তবুও মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আচ্ছা যাক, এবছর হজ করব না, সামনে বছর করব, করেন। এই যে আপোষ হলো। রমজান মাসের সিয়াম, রমজান মাস, আজকে শরীরটা কেমন কেমন লাগছে, আচ্ছা থাক আজকে ছেড়ে দেন, আর একদিন করবেন পরে। এই যে আপনার সাথে আপোষ করলো, অথচ ফরজ ইবাদত। যাকাত আপনি দেন, 2 মাস আগেই দিয়ে দেন, 1 মাস পরে দেন, দিলেই হলো, কিন্তু আপনার সাথে আপোষ করে। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। কথা কেন? কথা ছাড়াই কোনো প্রয়োজন থাকলে কাজ করবেন দয়া করে। আমি একজন আলোচককে উপেক্ষা করে বক্তব্য দিতে চাইনি। আপনাদের ভালোবাসা আমার কাছে কম নয়, আমি আপনাদেরকে খুব কাছে থেকে ভালোবাসতে চাই। আমার জীবনে আমি কারো বদনাম, কারো গীবত, কারো প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি না। আমার জীবনে বড় ত্যাগ, আমি মানুষের নামে বদনাম করব না ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিল, আমি তার উত্তর দিই না। আমি মানুষের প্রতিশোধ নিব না, যা হবে হবে। প্রতিশোধ নিয়ে আর বদনাম গীবত করে আমি বাঁচতে রাজি নই। আর আমি আপনাদের বলতে চাই, দল পার্টি করে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষের জমি জায়গা দখল করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না, প্রয়োজন নেই। বাপের কিছু জমি জায়গা আছে, চাষ করে খান, বেগুনের চাষ করেন, নইলে চকলেট বিক্রি করে খান, নিজের মতো খান। 4টা কাজ করবেন জীবনে, জান্নাত হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ভাবে, একটা হলো মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, তার নাম আড্ডা পিটা। আর একটা হলো যে দোকানে ঘন্টার ঘন্টা বসে থাকা ল্যাংটা বেটি ছেলে নাচছে, আর আপনি বলছেন ভোটের খবর বলো, ও কি এ কি করছে। শয়তানি কথা, নোংরামি কথা, বেহায়াই কথা, লজ্জাহীন কথা, বদনাম গীবত দিনরাত আর একজনের করছেন। এগুলো থেকে বেঁচে থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ভুল করে একদিন কারোর ব্যাপারে একটা কথা বলেছেন, আজীবন তাহাজ্জুদ পড়ে সফল হওয়া যাবে না, একটাই ভারী হয়ে যাবে, অনেক ভারী হবে। আল্লাহ নবী বলছেন, মানুষ না বুঝে কতগুলো কথা বলে দেয়, যার ফলাফল জাহান্নাম, কোনটা দিয়ে আর সেটা আদায় হবে না। আমি 12 আর 6 24 তারিখ থেকে 22 তারিখ থেকে আমি 11 তারিখ পর্যন্ত লন্ডনে থাকলাম। প্রায় বহু জায়গায় ঘুরলাম, কোথাও আমি 2 জনকে বসে গল্প করতে দেখিনি। ওরা আপনাদেরকে গল্প করতে লাগিয়ে দিয়েছে, মোবাইল আপনাদের হাতে দিয়ে, ওরা এগুলো করে না। আমি সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত বিমান পৌঁছতে 14 ঘন্টা সময় লাগলো, একটানা। তো 14 ঘন্টায় আমি এদের যা দেখলাম, পুরুষ নারী, ওরা 2-1 জন নাটক দেখছে মোবাইলে, এটা আমার মনে হলো। বাকিরা কেউ বই পড়ছে, কেউ মোবাইলে হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে বই পড়ছে, অথচ তারা ইহুদি, অথচ তারা খ্রিস্টান। আমার অনুমান হলো
যে আমি সিঙ্গাপুর থেকে লন্ডন যাওয়া পর্যন্ত বিমানে ইহুদি খ্রিস্টান ছাড়া আর কোনো মানুষ ছিল না। আসার দিনও আমাকে তাই মনে হলো। তো আমার মনে হলো ফলাফলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলন সামাজিকতা ওরা নিয়ে নিয়েছে, আর সামাজিকতার অন্যায় অবিচার এদের উপরে চাপিয়ে দিয়েছে, মুসলমানের উপরে, যেটা ছিল জাহেলিয়াত। মারো, ধরো, দাগাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো। বাঙালিরা এখন বলছে, বাংলাদেশের লোক, যে এখন বিবাহ করলো চাঁদা দিতে হবে। বিবাহ করবি কেন? চাঁদা দে আগে। নোংরামি কত! ছেলে মেয়ে কেন মানুষ করছেন? আপনাকে তো আমি কোনোদিন ভালো বলিনি। আপনাকে দেখলে আমাকে খারাপ লাগে যখন আপনি বলেন রাস্তাঘাটে আহাল পরিবারের সামনে, ছেলেটা আমার খুব মেধাবী, গোল্ডেন পেয়েছে, ছেলে আমার খুব ভালো রেজাল্ট করেছে, ছেলে আমার বুয়েটে রুয়েটে পড়ে, বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। ভালো, বড় ডাক্তার ওই সব কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তা আপনি ওকে মানুষ করলেন কেন? ও তো পশু, ও তো গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে ডাক্তার হওয়ার পরে, ভালো ঔষধ জানার পরে, অন্য কোম্পানি টাকা দিয়েছে মর্মে যদি ঔষধ লিখে থাকে, তাহলে কুকুরের চেয়ে খারাপ। ওকে কেন মানুষ করেছে? ওকে কেন মানুষ করেছেন? কে বললো ও মেধাবী? জাতির কি করতে পারে? প্রত্যেক দিন বাংলাদেশে সকালে উঠে বাংলাদেশের ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলেও বলছে। ওকে মানুষ করেছেন কেন? পশু প্রাণী করে। কালকে জাতির সামনে বলবে। ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি মুসলিম, আমার মুখে কেন? আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী আবু ভাই আমার সমান। ঠাকুরের গান বন্ধ করতে হবে। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ঠাকুর যেদিন, মুসলমান যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের হাতে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে। আমি এই জন্য ছেলে মানুষ করেছি। আমার ছেলে ঠাকুরের গান বন্ধ করবে। এদেশের চাঁদাবাজির, লুটতরাজ, অরাজকতা, অন্যায়, অবিচার, রাহাজানি বন্ধ করবে। সেই জন্য আমি ছেলে মানুষ করেছি। তার নাম মেধা ভালো। কি দেখাতে চান আপনি? দিন রাত বলেন স্বামী স্ত্রী, মানুষের সামনে গল্প করেন, এর সামনে গল্প করেন, ওর সামনে গল্প করেন। মেয়ে আমার মাস্টার ডিগ্রি পাস, মেয়ে আমার বড় ডাক্তার, মেয়েরা আমার অমুক জায়গাতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওগুলো কি বলতে চান আপনি? কি দেখান? আমি আপনাকে আপনার ছেলে মেয়েকে পশু প্রাণী প্রমাণ করতে না বললে সালাম দিয়ে নেমে চলে যাব। 30 বছর থেকে বলছি, জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেন। দাগাবাজ কেন? ধোঁকাবাজ কেন? শয়তান কেন? চাঁদাবাজ কেন? চাঁদা দিয়ে উঠে বা কেন? কেন চাঁদাবাজি করবে? ভিক্ষা করে খাবে। জয়পুরহাট বাড়ি, ভিক্ষা করতে হবে কেন? এক জমিতে 3 বার চাষ হয়, ভিক্ষা করবে কেন? দাগাবাজি করবে কেন? ধোঁকাবাজি করবে কেন? আর একজনের পিছু ঘুরে বেড়াও কেন বেটা? আর একজনের পিছনে ঘুরে বেড়াও কেন? কেন ওভাবে বলতে থাকো? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। বেটা জানো ওর চরিত্র তো শয়তান। কি করে বুঝলে তুমি ফুলের মতো চরিত্র? তো আর একজনকে বাইরে রেখে যাই। তোমাদের নেতার বয়স ছিল 45, কত ঘন্টা? 45 মিনিট। জুলুম দেখো না কাকে বলে? ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট। এই মরলো, এ ডুবলো, এ ডুবলো, তারপর নেই। আজ সমুদ দেখতে দেখতে নেই। দেখবা খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার রাতে রাতে কুয়েত দখল করেছিল প্রেসিডেন্ট সাদ্দাম। এমনি নিরুপায় দেশ থেকে চলে যেতে হয়েছে। কোনো পথ ঘাট থাকেনি। ক্ষমতা দেখাবা না, ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? চকলেট বিক্রি করে খাও।
আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি যখন বলেছি চকলেট বিক্রি করে খাও, তখন বলেছি যে লোন নিয়ে ব্যবসা করো না, কম পয়সা দিয়ে ব্যবসা করো, এ কথা বলেছি। চকলেট বিক্রি কি দুনিয়াতে ব্যবসা? আর কোনো ব্যবসা নাই? কলা আছে, জুতা স্যান্ডেল আছে, কাপড় আছে, অল্প পয়সার ব্যবসা আছে। যখন আল্লাহ রসুল পয়সা উপার্জনের কথা বললেন, তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে। আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে। 3 জমি চাষ, মানে সমান সমান না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামায় ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। আবার বলছে, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারাত ইয়াজরুল কিযব ওয়াল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। অতএব ফাশুবু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা। এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও, সেটা হবে আত্মসাৎ, মানে ঘুষ নিবা না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোনো প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে তাকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও দিন মজুরি। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান। যে টাকা বেতন নির্ধারণ হয়েছে ওর 19-20 করবে না, নইলে জাহান্নামে হবে, সতর্ক। জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস, গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে ব্যবসা। এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠে নবীদের সাথে থাকতে বাবা। ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। অথচ উপার্জনের পথ 4টে: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। ব্যবসা করে খান, দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা, ও মানুষের মায়েরা খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছেন? ও কি পড়েছে ছাই? পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের সদা অন্যায় করে বেড়াই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দান শক্তিশালী ইবাদত। এর পরেও যদি সালাত কবুল না হয়, তাহলে তার দান বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে।
পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন পুরুষ নারী, কাপড় ছাড়াই আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীর এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, মানুষের সাথে আপোষ করে না, মানুষের রোগ ব্যাধি বুঝে না, মানুষ পানিতে আছে না, আকাশে আছে না, গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেলে ঠেল মানে না, দাঁড়িয়ে আছে, সলাতের টাইম হয়ে গেছে, এইভাবেই পড়তে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা করে সলাত ছেড়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জবে করতে হবে, মেরে ফেলে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সলাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছে যে অবস্থায় মারা গেলে তার জানাজা হবে না। তারা আরো বলছে যে মারা গেলে তার জানাজা তো হবে না, হবেই না, তার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তারা এইভাবেই কলম ধরেছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আদেশ। মহান আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে, একজন মানুষের ঈমান নির্ভর করে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক করা হবে না, মানে জন্ম দিবস, মৃত্যু দিবস, মা দিবস, বাপ দিবস, পায়খানা দিবস কোনোটাই গ্রহণ করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল, চিরদিনের জন্য শিরক বিদায় নিয়েছে, কোনো জায়গাতে শিরক করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত চিরদিনের জন্য বন্ধ, বিদাত করা যাবে না। যেটুকু ইবাদত করবেন সেটুকু আগে প্রমাণ হতে হবে রাসূল করেছেন কিনা। যদি না হয় বিদাত করেন, খুব ইবাদত করলেন, রাসূলের জন্মদিবস এমন পালন করলেন, ট্রাকে উঠে সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে, যদি প্রমাণ করতে না পারেন তো চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত বাতিল হয়। 2টা পাপের নিজস্ব ক্ষমতা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমি শিরক করব না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে আমি বিদআত করব না। যাহাই করিব তাহাই রাসূলের পদ্ধতিতে করিব। 1, 2, ওয়াইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। 3, ওয়াইতাই যাকাত, যাকাত দিতে হবে। 4, আসাবে রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5, আল হজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ করতে হবে। 5টা ফরজ বিধান, তার 2 নম্বর হচ্ছে সালাত, আর 1 নম্বর হচ্ছে সাক্ষী। সাক্ষী নেই যার, বিচার আচার নেই তার, সাক্ষী নেই যার, দাড়ি পাল্লা নেই তার,
হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না কেন? তার সাক্ষী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এইটা না থাকার কারণে তাদের কোনো নেকি নেই, পাপ নেকি ওজন হবে না। শিয়াদের হবে না, কাদিয়ানীদের হবে না। যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না, ওরা গেছে। আর পাপ নেকি ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগে, নইলে ওজন হবে না। আপনাদের পাশে গাইবান্ধা আপনারা খুব ভালো বুঝেন, সকালবেলাতে বাং ঘাড়ে করে নিয়ে গেছে, তার দুইটা আছে ডালি দুদিকে। তো এখন বিকালবেলাতে বাচ্চা একটা ওর গেছে